Penvision TV presents. শুক্রবার ওনারা যদি সফরে যায় তো জুমা না পড়ে জোহর পড়তে হয় জানে। জোহর নামাজটা উনি কি একাকি পড়বেন না জামাতের সহিত পড়বেন? অনেকে বলতে জামাতের সহিত পড়া যায় না। ধন্যবাদ। প্রথমত এই মুসাফিরের জন্য জুমা ওয়াজিব না, এটা ভাই জানেন, বোঝা গেল। যে রুকসাত আছে এখানে। 2 নম্বর হলো মুসাফিরের যদি জুমা পড়ার সুযোগ থাকে আদায় করলে জোহর পড়তে হবে না। জি। 3 নম্বর হলো জুমা পড়ার সুযোগ নেই, এই ক্ষেত্রে তিনি জোহর পড়তে চান, জি। তাহলে সেক্ষেত্রে জোহর পড়তে গেলে তারা জামাতে পড়তে পারবেন কিনা? অবশ্যই পড়তে পারবেন, আচ্ছা। অবশ্যই পড়তে পারবেন, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই যে জামাতে পড়া যাবে না। না, ফরজ সালাত তো জামাতের সাথেই পড়তে হয়। জামাত সালাতে পড়তে হয়। আর এখন এখানে শুধু একটা ইখতিলাফ আছে, সেটা হলো জামে মসজিদে জামাত পড়া যাবে কিনা। এখানেও জুমা হয়ে গেছে, জি। ওই মসজিদে গিয়ে জামাত পড়া যাবে কিনা, ওই মসজিদে জোহর জামাত পড়া যাবে কি? যাবে কিনা। তবে শুদ্ধ মত হলে ওই মসজিদও জামাত পড়া যাবে। আচ্ছা। তার মানে কোনো অসুবিধা, একাকি কোনো পড়তে অসুবিধা পারবে। নেই, হ্যাঁ। আবার জামাতের সুযোগ কারণ থাকলে এক জামাতের সাথে মসজিদে পড়তে তো পারবে। একবার জুমা হয়ে গেলে সেকেন্ড টাইম আর জুমা পড়ার তো সুযোগ নেই। সুযোগ নেই। এখন যারা গিয়েছেন তারা জুমা পাননি জি। অথবা বিলম্বে গিয়েছেন, তাহলে ওনারা জামাতের সাথে জোহর নামাজ আর পড়বেন। যদি তারা সফরে আছেন তারা জুমা ওয়াজিব না তার উপর। এবং যে জামাতের কজন আছে- মধ্যে এরকম কোনো কথা নেই যে জোহরের নামাজ জুমার দিন হলে সেখানে একাকি পড়তে হবে। একাকি নামাজকে তো কখনো ইসলাম উৎসাহিত করেনি, নিরুৎসাহিত করেছে। জামাতবদ্ধ নামাজকে ইসলাম উৎসাহিত করেছে এবং নামাজ ফরজ হয়েছে জামাতবদ্ধভাবেই। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসছেন তখন প্র্যাকটিক্যালি নামাজ বাস্তবায়িত হয়েছে জামাতের সাথে, এই জন্য জামাতের সাথে পড়বেন, কোনো সমস্যা নেই।